এই জমিতে তিনি নিজেই কাজ করছেন। আমরা আশ্চর্য হলাম যে উনি নিজেই কাজ করছেন, কারণ আসলে একজন লোক নিতে গেলে প্রতিদিন 700 টাকা দিতে হয়। সে টাকা উনি দিতে চাচ্ছে না, নিজের কাজ নিজেই করছেন। 12 কাঠা কত দিয়ে রাখছে? 2,30,000। 2,30,000। এত টাকা কোথায় পাইলে? সিলেট কামাইছি 15 বছর, ঢাকা কামাইছি 10 বছর। আপনার স্বামী? স্বামী এই আছে 4 বয়স। 4টা বিয়ে করছে স্বামী। সর্বনাশ। আপা নিজের ক্ষেতে নিজেই কাজ করতেছে? জি। কেন বদলি পান না? না, বদলি পাইনি। বুঝছিলেন? কুইজে দিই পাইনি তো, তাই তো আমার দামি করি। নিজের কাজ নিজেই করতেছে। আপা একটু কাজটা রাখেন, আপনার সাথে একটু কথা বলি, একটু উপরে আসেন। এই জায়গায় আসেন। ক্ষেত কি আপনার নিজের নাকি? নিজের গিরবি লাগছে। গিরবি রাখছে? কতটুকু ক্ষেত রাখছে? 12 কাঠা। 12 কাঠা কত দিয়ে রাখছে? 2,30,000। 2,30,000। এত টাকা কোথায় পাইলে? সিলেট কামাইছি 15 বছর, ঢাকা কামাইছি 10 বছর। ওই 10 বছর আর 15 বছর ঢাকায় সিলেটে ছিলেন। জি। ওই জায়গায় কি কাজ করছে? করছি গৃহস্থী দানের কাজ করছি। ওই যে মানুষের বাড়িতে গৃহস্থী কাজ করছে, জি। করে এই টাকা জমাইছে। জমাইছি। এখন গ্রামে এসে এই জমি নিছে। জমি নিছি। আপনার সন্তান কয়জন? একটা মাইয়া। একটা মেয়ে। জি। বিয়ে দিছেন? দিছি ভাই বুঝতে। ভাইয়ের ছেলের কাছে বিয়ে দিছে? জি। বাচ্চা হইছে? 2টা মাইয়া। 2টা মেয়ে হইছে। জি। আর আপনার স্বামী? স্বামী এই আছে 4 বয়স। 4টা বিয়ে করছে স্বামী। সর্বনাশ। এখন আপনি এই যে জমি করেন, এই জমি করে যে আয় হয় ধান হয় এটা দিয়ে চলে, এটা দিয়ে চলি। পরে ভবিষ্যতে কি চিন্তা আপনার? কি করবেন? ভবিষ্যতে আমার কায়াটা মরে গেলে পরে নাতি নাত করে বিয়ে করবো। ওই আপনার মেয়ে আর যে নাতি 2জন, জি। এরা আপনার এই জিনিসগুলি দেখছেন। এই বিয়ে এরাই সম্পদ। আর এখন আপনি যে নিজে 2,30,000 টাকা মানুষের বাড়িতে কামাই আনছেন, এটি দিয়ে জমি রাখছেন, জি। এই নিজের জমি আবার নিজেই করতেছেন, এই ধান দিয়েই চলে। জি, এই দান দিয়ে আমি চলতাম। আপনি স্কুলে গেছেন কখনো? জি। পড়ালেখা করছেন? না, আমি পড়ালেখা করছি। পড়ালেখা করেন নাই? করতে পারেন নাই? জি না। বিয়ে হয়েছে কত বছর বয়সে আপনার? আমার বিয়ে হয়েছে 19-20। 19-20 বছরে বিয়ে হয়েছিল। জি। পরে জামাই আরো 4টা বিয়ে করছে। বিয়ে করছি। এখন আর জামাইয়ের সাথে নাই আপনি? না, জি না। এখন আলাদাই থাকেন? আলাদা বাইরে না। যখন আপনি সিলেটে এবং ইয়েতে কাজ করছেন মানুষের বাড়িতে, তখন কি স্বামী গেছে আপনার সাথে? না, আপনি একাই গিয়ে কাজ একাই করছেন? কাজ করছি। স্বামী এই যে অনুমতি, এই অনুমতি তার নিজের জীবনের ভার নিজেই নিয়েছেন। আসলে একজন মেয়ের দায়িত্ব নেয় ছোট সময় তার বাবা, বিয়ের পর তার স্বামী, কিন্তু সে স্কুলে যেতে পারেনি সংসারের অভাব অনটনের জন্যে। এই অনুমতি মানুষের বাড়িতে কাজ করেছেন। তার স্বামী তাকে রেখে আরো 4টি বিয়ে করেছে, স্বামী চলে গেছে, এখন সে একাই তিনি নিজের জীবনের ভার নিয়েছেন। সে মোট 25 বছর মানুষের বাড়িতে গিয়ে কাজ করেছেন, টাকা জমা করে 2,30,000 টাকা দিয়ে এখানে 12 কাঠা ধানের জমি ইজারা নিয়েছেন, এবং এই জমিতে তিনি নিজেই কাজ করছেন। আমরা আশ্চর্য হলাম যে উনি নিজেই কাজ করছেন, কারণ আসলে একজন লোক নিতে গেলে প্রতিদিন 700 টাকা দিতে হয়। সে টাকা উনি দিতে চাচ্ছে না, নিজের কাজ নিজেই করছেন। এবং এইভাবেই আসলে গল্পের শুরু, এবং এই অনুমতির গল্পের চলতি, এবং এভাবেই হয়তো এই অনুমতির গল্প শেষ হবে। এই ছিল অনুমতির গল্প, জীবনের গল্প। আমাদের একটা গাভী মরেছে, 1 লাখ মূল্য আছে, বাচ্চা আছে। কয়টা গরু আপনার? আমার 2টা গরু, একটা গাভী মরেছে। আজকে মারা গেছে? আজকে মারা গেছে। ওনার 2টি গরু ছিল, এবং এই 2টি গরুর মধ্যে 1টি গরু আজ মারা গেছে। এটা আসলে খুব দুঃসংবাদ। আমরা আসলে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তিনি দরিদ্র মানুষ, পরের বাড়িতে কাজ করে টাকা জমিয়েছেন। এরকম আরও অনুমতির গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের গল্প চ্যানেলটি।